হাই এভরিওয়ান, আজকে দেখো আমি তোমাদেরকে এই কলারটা কিভাবে আমি রেডি করব। এই কলারটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ধরনের কলার কুর্তিতেও লাগানো যায়, আবার অনেক কিছুতে লাগানো যায়, কুর্তি ব্লাউজ সব কিছু দেয়। যেমন এই ধরনের কলারটা কিভাবে কাটতে হয় আমি কাটিংটা এবং ড্রাফটিংটা দেখিয়ে দিচ্ছি। এই কলারটা দেখে নাও কি সুন্দর। ওকে, আচ্ছা আমি প্রথমে কি করলাম, একটা স্ট্রেট লাইন এইভাবে একটা পেপার নিয়ে নিয়েছি। এটা হলো ক্যানভাস পেপার, পেপার পেস্টিংও নিতে পারো, বক্রম ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। প্রথমে আমি কি করলাম, এটা স্ট্রেট লাইন নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে যে যে ড্রেসটা বা ব্লাউজ বা চুড়িদার বা কুর্তি বা যা কিছু তুমি বানাবে সেইটার মেজারমেন্ট পুরো আমি এভাবে নিলাম। এভাবে নিয়ে যতটুকু আছে সেই মেজারমেন্টটা এইভাবে হাফ করে মেজারমেন্টটা নিয়ে তারপর আমি কলারটা কাটিং করব। এইভাবে এইভাবে 9 ইঞ্চিতে আছে, ঠিক আছে। এইভাবে একটা মেজারমেন্ট নিলাম, 0.25 ভিতরে একটা মেজারমেন্ট নিয়ে এইভাবে আমি কোনো সময় এই মেজারমেন্টটাও দেখিয়ে দেবো। আমি এখন 9 ইঞ্চ মেজারমেন্ট দিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি এই কলারটা কাটিং করছি 9 ইঞ্চ দিয়ে। 9 ইঞ্চ সমান সমানভাবে নিয়ে নিলাম, এইভাবে একটা টান দিলাম। এরপর অনফোল্ড সাইডে এইভাবে অনফোল্ড, এটা অনফোল্ড, এই অনফোল্ড সাইডটাতে আমি 2.75 3 ইঞ্চ তোমাদের যা ইচ্ছা নিতে পারো। আমি এখানে 2.75 রাখছি। এভাবে 2.75 আমি মেজারমেন্ট দিচ্ছি। এটাও একটা স্ট্রেট লাইন করে নিলাম। এখানেও 2.75 এভাবে একটা লাইন টেনে নিলাম। 2.75টা আগে দেখে নিই। এই যে 2.75, এভাবে একটা স্ট্রেট লাইন, খুব ইজি তোমাদের। এভাবে একটা স্ট্রেট লাইন। এইবার আমার যতটুকু এখানে আছে সেভাবে একটা লাইন টানলাম। 9 ইঞ্চ আছে, এই যে 9 ইঞ্চ। এইবার যদি এখান থেকে আমি ভিতরে হাফ ইঞ্চ যাব, এভাবে হাফ ইঞ্চ। আচ্ছা, কোনো সময় এই জায়গাতে হাফ ইঞ্চ থেকে 0.75ও আমি ভিতরে যেতে পারি। কারণ হলো যখনই আমার 40 সাইজ থেকে উপরে চেস্ট থাকবে, চেস্ট রাউন্ড যদি 40 সাইজ থেকে উপরে থাকে তাহলে 0.75 আমি ভিতরে যাব। আচ্ছা, এভাবে একটা স্ট্রেট লাইন আগে দিয়ে দিই। স্ট্রেট লাইন এই হাফ ইঞ্চ, এইভাবে এইটার মিডল পয়েন্ট, এই লাইনটার স্ট্রেট লাইনের মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট এইভাবে। এইবার ফ্রেঞ্চকো দিয়ে এটা ম্যাচিং করে নিই। এই স্ট্রেট লাইন মিডল পয়েন্টটা আসার আগে আগেই যাতে ম্যাচিং হয়ে যায় আমার এই পয়েন্টটা। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট, এখন এইখানে যতটুকু আছে 2.75, আমার এখান থেকে এখানে হাফ ইঞ্চ কম হতে হবে। মানে 2.75 থেকে আমার হাফ ইঞ্চি যদি কম হয় 2.25। এবার আমার এইখানে এটা ঠিক আছে। যদি আমার কোনো সময় বাইরে যেতে হয় তাহলে আমি যাব, ঠিক আছে। যদি কোনো সাইজে বড় সাইজে যদি আমি বাইরে যেতে হয় তাহলে এইভাবে আমি বাইরেও যেতে পারি, ঠিক আছে। পরে এইভাবে ম্যাচিং, মিডল পয়েন্ট ম্যাচিং, সেমভাবে ফ্রেঞ্চকো দিয়ে ম্যাচিং করে নিলাম। আচ্ছা, এখন আমি বাইরে যাচ্ছি না, কারণ যেহেতু আমার 40 সাইজ থেকে কম আছে কলারের চেস্ট সাইজ, তাহলে এই কলারটা 40 সাইজ অবধি সব সাইজে হয়ে যাবে। শুধু নেকের মেজারমেন্টটা এই জায়গাতে থাকবে। আচ্ছা, এবার এখান থেকে 0.25 ফিক্স সবার জন্য, এইটা ফিক্স সবার জন্য, সব সাইজের জন্য 0.25 ফিক্স। এইভাবে আমি 25 একটা দাগ দিলাম। এইভাবে এই জায়গাটাতে এই লাইনটাকে একদম ম্যাচিং করে নিই। আচ্ছা, এটা কেন করলাম, দেখো আমাদের কলারটা যদি আমি একটা কপিতে বুঝিয়ে দিচ্ছি।
মনে করো আমাদের কলার কলারটা এইভাবে থাকে না, একটু এইভাবে। যদি এই জায়গাটা কলার, এই কলারটা দেখো আমাদের এইভাবে থাকে কলারটা, ঠিক আছে। এই জায়গাটা যদি এইভাবে না ঢুকে এইভাবে, এই পয়েন্টটা বার করার জন্য এই এই পয়েন্টটা দেওয়া হয়, ঠিক আছে, এই কলারটা। আচ্ছা, এটা গেল। এই যে এখানে বুঝিয়ে দিচ্ছি, এই যে পয়েন্টটা এদিকে যতটুকু বেশি বাড়াবো এইদিকে পয়েন্টটা ততটুকু বেশি বাড়বে, ঠিক আছে। এই যে এদিকে স্ট্রেট থাকলে তো আমার কলারটা দেখতে ভালো লাগবে না, তাই এই জন্য এই পয়েন্টটার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে এই যে হয়ে গেল ম্যাচিং এই পয়েন্টটা, এই জন্যই 0.25 উপর এক লাইনও আমি বাড়াতে পারি এখানে যদি প্রয়োজন হয়। বেশি বাড়ালে পয়েন্টেরটা বেশি হবে। এই জায়গাতে আমি দেখে নিচ্ছি আবার একবার রিচেক করে, 2.75, এখানে 2.25 থাকতে হবে। এই যে 2.25, ঠিক আছে, 2.25। এবার হয়ে গেল। এই যে এবার কাটিং করে নিচ্ছি। 1 ফোল্ডটা আমার দিকে আছে, মনে রাখবে এটা। এবার এই যে কলারটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে কাপড়ের উপরে রাখে এটাকে আগে এই সাইডটা ফোল্ড করে লাগিয়ে নিলাম। এই প্রসেসটা আমি আরেকদিন দেখাবো, ঠিক আছে। এভাবে লাগিয়ে দিলাম, পরে অ্যাটাচ করাটাও আমি আরেকদিন দেখিয়ে নেব, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর কলারটা রেডি হয়ে গেছে। ওকে, বাই।